হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে। কালকের যে ভিডিওটা আমি দিয়েছিলাম রাত্রি ৯টায়, সেই এইচডিএফসি ব্যাংকে নিয়ে অনেকের অনেক রকমের কোয়ারিজ ছিল। কিভাবে ম্যাম আবেদন করতে হবে? অনেকের অনেক রকম প্রশ্ন। তো কালকে একটা প্রশ্নের আমি সমাধান নিয়ে এসেছিলাম। সেই তারপর ওই ভিডিওটা দেখার পর তোমাদের মধ্যে আরো যে কোয়ারিজ গুলো এসছে, তারই মধ্যে একটা কিন্তু কোয়ারিজ এর অ্যান্সার নিয়ে আমি আজকে এসছি। প্রত্যেকদিন একটা জিনিস মাথায় রাখবে, রাত ৯টায় কিন্তু প্রত্যেকদিন আমি এই যে এইচডিএফসি ব্যাংকের যে জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা নিয়ে প্রত্যেকদিন একেকটা কোয়েশ্চেনের একেকটা সুন্দরভাবে অ্যান্সার নিয়ে কিন্তু ডেইলি আমি রাত্রি ৯টায় চলে আসবো। তো আমি তোমাদের রাতিয়া ম্যাম আজকে আবারও চলে এসেছি। অনেকে অবশ্যই আমার থেকে বড় আছেন, তাদেরকে আমি আপনি বলে, এবং যারা আমাদের থেকে ছোট আছো আমার থেকে, তাদেরকে আমি তুমি বলেই বলছি। ফার্স্ট কোয়েশ্চেন, আগের দিন আমি বলে দিয়েছিলাম কোনো কি আগের দিনে যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমাদের কোনো এক্সাম দিতে হবে না। অবশ্যই সেটাই বলেছিলাম যে এক্সাম দিতে হবে না। অন্যান্য ব্যাংকের এক্সামে কি হয়, আমাদের এক্সাম দিতে হয়। অনেক প্রি দিতে হয়, মেন্স দিতে হয়, তারপর ইন্টারভিউ দিতে হয়, কি পিওতে ইন্টারভিউ গুলো দিতে হয়। কিন্তু ক্লার্কের জন্য দুটো এক্সাম পাস করতে হয়। বাট এইচডিএফসি ব্যাংকের যে রিক্রুটমেন্ট গুলো বেরিয়েছে সেই সমস্ত পোস্টে কিন্তু এখানে কোনো রকম কোনো এক্সাম দিতে হবে না। অনেকগুলো পোস্ট বেরিয়েছে, তার কোনোটাতেই কোনো এক্সাম দিতে হবে না। শুধুমাত্র কি কি বলেছিলাম, কিছু জিনিস বলেছিলাম যেগুলো অবশ্যই হবে তোমাদের রিক্রুটমেন্ট হওয়ার আগে। তুমি সিভি জমা দিয়ে দিলে, তুমি ফর্ম ফিল আপ করে দিলে, তারপর থোড়ি কেউ চাকরি নিয়ে নেবে। যে কোনো একটা বড় কোম্পানি তুমি মানে গেলেই আর তোমায় চাকরি নিয়ে নেবে, সেই জিনিসগুলো তো হয় না। তো এক্সাম যখন হবে না তাহলে দুটো প্রসিডিওর হবে, আমি তোমায় বলেছিলাম, তোমাদের বা আপনাদের বলেছিলাম। সেটা হচ্ছে ফার্স্ট হবে হচ্ছে আমাদের গ্রুপ ডিসকাস, যেটাকে নরমালি আমরা ইন্টারভিউ বলে থাকি। ওটা ইন্টারভিউ নয়, যখন তোমার সিভি দেখে, তোমার ফর্ম দেখে, সমস্ত কিছু দেখে যখন তোমায় সিলেক্ট করা হবে, সিলেক্ট করার আগে একটা গ্রুপ ডিসকাস হয়ে থাকে, ট্রেনিং হয়ে থাকে। ওইটাকেই বলা হয়ে থাকে গ্রুপ ডিসকাস, এবং তার পাশাপাশি ট্রেনিং তারপর হবে, সেটা সেখানে হয়। ট্রেনিং এর পাশাপাশি আমাদের কি কি জিনিস দেখে, যে কোনো চাকরির ক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকে। এবার এখানেও কিন্তু সেই জিনিসটা হবে। এবার আমি যেটা বলছিলাম, ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ বাদ দিলাম, আমি বললাম গ্রুপ ডিসকাস হচ্ছে, তারপর ট্রেনিং হবে। গ্রুপ ডিসকাশনের সময় তোমার কিছু, অবশ্যই কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে, কিছু কিছু জিনিস আমাদের এক্সামে প্রশ্ন করে থাকে। শুধুমাত্র এটা নয়, যে কোনো ব্যাংকের এক্সামে তুমি যখনই যাবে ইন্টারভিউ দিতে বা তাদের সঙ্গে গ্রুপ ডিসকাস করতে প্রাইভেট ব্যাংকগুলোতে, তখনই কিছু কিছু জিনিস অবভিয়াসলি তোমার টেস্ট করে, যে তুমি যেখানে কোম্পানিতে এক্সাম দিতে এসছো সেই কোম্পানি সম্পর্কে থোড়ি কিছু জানো, আদৌ কিছু জানো, কিছু নলেজ আছে নাকি নেই, একদমই কিছু নলেজ নেই, তুমি র্যান্ডম চলে এসছো এক্সাম দিতে। তার জন্য ওখানে কিছু কিছু এইচডিএফসি ব্যাংকের সম্পর্কে জানতে চাইবে, কোথায় হয়েছিল। আমি যেমন বলেছিলাম তার সদর দপ্তর হচ্ছে মুম্বাই। এই জিনিসটা অনেক সময় প্রশ্ন করতে পারে। আবার অনেক সময় যদি ইজি প্রশ্ন হয় তাহলে এটা করবে। অনেক সময় তোমাকে র্যান্ডম জিজ্ঞেস করতে পারে, এইচডিএফসি ব্যাংক বাইরে কোথাও আছে কি, ইন্ডিয়ার বাইরে কোথাও? হ্যাঁ, তখন তুমি বলবে, কালকেই বলেছিলাম যে হংকং বলো, দুবাই বলো, এরকম আরো অনেক বড় বড় জায়গায় কিন্তু এইচডিএফসি ব্যাংকের কিন্তু আছে ফাউন্ডার, মানে সরি ফাউন্ডার বলছি, সদর দপ্তর কিন্তু মুম্বাই এবং বাইরে অনেক জায়গাতে আছে এগুলোর। যেমন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আছে, সেরকম হংকং, দুবাই এই সব জায়গাতেও কিন্তু আমাদের আছে। এবার প্রশ্নটা হচ্ছে আর কি কি প্রশ্ন করতে পারে, আর কি কি প্রশ্ন করতে পারে, যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ যে কোনো এইচডিএফসি ব্যাংক, সমস্ত এইচডিএফসি ব্যাংক জানো, আমরা জানি ম্যাম এটা তো প্রাইভেট কোম্পানি, আর কি এটা অন্য টাইপেরও এক ধরনের কোম্পানি, এইটাকে কি প্রাইভেট কোম্পানি আমি জানলাম, বাট কি রকমের প্রাইভেট কোম্পানি সেটা তো জানতে হবে। তাই জন্য দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি ইন্ডিয়ান, এই যে ব্যাংকটাকে, এই ব্যাংকটা কি ধরনের কোম্পানি, এইচডিএফসি ব্যাংক হচ্ছে একটা ইন্ডিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি। এই জিনিসটা তুমি শুধু বলবে ম্যাম, যখনই জানতে চাইলো কেউ ম্যাম অথবা স্যার, তাকে বললে তুমি প্রাইভেট কোম্পানি ম্যাম, একদমই খুব বোকা বোকা লাগবে। আর এই ছোট্ট জিনিসটা অবশ্যই সবার জেনে রাখা উচিত, যে জিনিসটা অনেকেই ভুল করে, র্যান্ডম ফর্ম ফিল আপ করে বেরিয়ে চলে যায়। তাদের জন্য বলবো এই জিনিসটা অবশ্যই, এই দুটো জিনিস, কিছু কিছু জিনিস বলো, এই জিনিসটা আমার মনে রাখতে হবে। যে কোনো ব্যাংকের কিন্তু এক একটা ব্যাংকের কিন্তু ট্যাগ লাইন থাকে। সেই তুমি ইংলিশ প্রাইভেট কোম্পানির ব্যাংক বলো অথবা সরকারি ব্যাংক বলো, সমস্ত ব্যাংকের কিন্তু এক একটা ব্যাংকের এক এক রকমের কিন্তু ট্যাগ লাইন থাকতে হয় থাকে। সেই জিনিসটাও যেমন জানতে হবে। এটা হচ্ছে আমাদের কি, এটা কি ধরনের কোম্পানি, যখন জিজ্ঞেস করবে তখন তোমরা এটা অ্যান্সার দেবে। তাহলে যে তোমাকে কোশ্চেনটা করছে সেও জানতে পারছে যে না, কিছু নলেজ আছে। ঠিক আছে? কিছু নলেজ আছে। এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। এবার আমাকে
যেটা প্রশ্ন আজকে নিয়ে এসেছিলাম যে ম্যাম কোনো এক্সাম কি দিতে হবে না বেশ মানলাম। বাট কোনো এক্সাম ফি কি দিতে হবে না? চাকরির জন্য যে আবেদন করব সেখানে কোনো টাকা দিতে হবে না সেটা হয়? যেকোনো ফর্ম ফিল আপ করতে তো ম্যাম টাকা লাগে। এই প্রশ্নের অ্যান্সারটা নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। চলো সেটা নিয়ে বলি। দেখো, কোনো টাকা লাগবে না। সত্যিই কি কোনো টাকা লাগবে না? নাকি ম্যাম শুধুমাত্র ভিডিও করার জন্য দিয়েছে? একদমই ঠিক, কোনো টাকা লাগবে না। যেটাকে বলা হয়ে থাকে আবেদন মূল্য, আবেদন মূল্য বা এক্সাম ফি। কোনো কিছুই কিন্তু আমার লাগবে না। শূন্য, 0 কিচ্ছু লাগবে না। কোনো রকম কোনো পোস্টের জন্য যেই এইচডিএফসির এই আবেদন ফি না লাগবে, না আবেদন মূল্য, কোনো কিছুই কিন্তু আমাদের লাগবে না। কেন লাগবে না? আমাদের যেকোনো গভর্নমেন্ট যখন এক্সাম হয়ে থাকে, সেই গভর্নমেন্ট এক্সাম গুলোতে কি হয়? যখন ব্যাংকের যে এক্সাম গুলো হয়ে থাকে, সেই ব্যাংকের এক্সামে মিনিমাম আমার ধরে রাখো মিনিমাম ৳৬০০ কিন্তু লাগেই, মিনিমাম। যদি সেও আবার ওবিসি, এসসি, এসটির ভাগ থাকে তবে। কিন্তু যদি জেনারেল হয়ে থাকে সেখানে মিনিমাম আমার কিন্তু চার্জ লেগে থাকে ৮০০। কোনো এক্সাম ফি ব্যাংকের ৳১২০০ ও লাগে। এখানে কোনো এক্সাম ফি লাগছে না। এখানে কোনো নাথিং, কোনো এক্সাম ফি লাগবে না। ৳০ 0, 0, 0। প্রশ্ন যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা তোমাদের এসেছিল, সেটার একটাই অ্যান্সার, কোনরকম কোনো এক্সাম ফি এরা নেবে না। হয়তো আমাদের উপর দয়া মায়া হয়েছে ওই জন্যই নিচ্ছে না। যে এত তো গভর্নমেন্ট এক্সাম এর জন্য এরা প্রিপারেশন নেয়, এত টাকা বেরিয়ে যাচ্ছে, তাহলে এবার এটা নেব না। হয়তো এইচডিএফসির কিছু একটা মায়া হয়েছে আমাদের দেখে। এরকম কিছুই না। ওদের হচ্ছে এই প্ল্যানটা ওরা করেছে যে এই যে এক্সাম গুলো বেরিয়েছে সেই এক্সাম গুলোর জন্য ওদের কোনো রকম কোনো এক্সাম ফি দিতে হবে না। না ৬০০, না ৮০০, না ১২০০, না ৫০০, না ৳১, ৳১ ও লাগবে না। শুধুমাত্র যে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে আমাদের প্রত্যেকটা জবের কিন্তু এক এক রকমের ভাগ আছে, এক এক রকমের ফর্ম ফিল আপ আছে। এবার ম্যাম এক্সামের জন্য আবেদন করব কিভাবে? আবেদন করব কিভাবে, তাই তো? আবেদন করব কিভাবে ম্যাম? কোথায় পাবো? এবং এক্সামের জন্য যে আবেদন করতে হবে সেটা কিভাবে করব? এতটাও যদি তোমাকে দুটো জিনিস ইজি দিয়ে দিল। একটা এক্সাম দিতে হবে না। আরেকটা হচ্ছে এক্সাম ফিও দিতে হবে না। এই জিনিসটা নিশ্চয়ই অতটাও ইজি হবে না। যদি অতটা ইজি হতো তাহলে প্রত্যেকেই কিন্তু এক্সামের জন্য আবেদন করে নিতে পারতো এবং খুব ইজিলি চাকরিটা পেয়ে যেত। আবেদন করে ঠিকই, কিন্তু এমন কিছু জিনিস ভুল করে বসে, যার জন্য হয়তো আবেদন করতে গিয়ে ভুল হয়ে যায় বা করতে পারে না। সেইটা নিয়েই আমি এটা একদম যেকোনো একটা ভিডিওতে বোঝানো আজকেই বোঝানো পসিবল নয়। এইটাই আমি আবার কালকে রাত্রি ৯ টায় আমি এটা একটা ডিটেইলস এ ভিডিও তোমাদের করে দিয়ে দেব। কালকে মানে ৪ তারিখ তোমরা এই ভিডিওটা দেখতে পাবে যে কিভাবে আবেদন করতে হবে, সেই ভিডিওটা ডিটেইলস এ মেয়েরা বা ছেলেরা বা কারা দিতে পারবে সেই সমস্ত কিছু ডিটেইলস নিয়ে আমি কালকে আসবো, যে কিভাবে আবেদন করবে এবং কারা করতে পারবে সেই দিয়ে। তো আজকে আপাতত যে কোশ্চেনটা তোমাদের সবার আগে ছিল সেই কোশ্চেনটার সমাধান আনলাম। এবং অনেকেই বলেছিল এক্সাম হবে না, তাহলে কি জানতে চাই? তাহলে এই কিচ্ছু তোমাকে জানতে চাইবে না, ইন্টারভিউ হবে না। শুধুমাত্র যখন গ্রুপ ডিসকাশন হবে ওদের সঙ্গে, তখন কিছু অবশ্যই তুমি একটা কোনো কোম্পানিতে যাচ্ছ, তার সম্পর্কে কিছু নলেজ তো আমাকে থাকতে হবে রে বাবা। ওই কিছু নলেজ থাকানোর জন্যই আমাকে এই কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন বললাম, এটা কি ধরনের কোম্পানি? আমি বলব প্রাইভেট কোম্পানি। অবশ্যই পুরো হাস্যকর লাগবে। সবাই হেসে উঠবে তোমার উপরে। নিজেকে হাস্যকর কখনো প্রমাণ করা যাবে না, তাই তো? তাহলে আমাকে জানতে হবে কি ধরনের কোম্পানি, এর ট্যাগলাইন কি, যেটাকে বলা হয় থেকে স্লোগান, এর ট্যাগলাইন আমাদেরকে জানতে হবে। আর কি এইচডিএফসি ব্যাংক কোথায়? শুধুমাত্র কি ইন্ডিয়ার মধ্যে আছে? না, ইন্ডিয়ার অনেক জায়গায় আছে, বাট ইন্ডিয়ার বাইরেও হংকং বলো, তারপরে দুবাই বলো, সেরকম অনেক জায়গায় কিন্তু এটা আছে। সদর দপ্তর মুম্বাই। এই ছোট প্রশ্নগুলো করে নিলাম। আবার কালকে যে ভিডিওটা থাকবে সেখানে এই রিলেটেড ভিডিও থাকবে। কারা আবেদন করতে পারবে অথবা আবেদন করবে কিভাবে সেই জিনিসটা থাকবে। তাহলে বোঝা গেছে? এবার তোমাদের একটা কোয়েশ্চেন, এই যে এত কিছু করতে হবে না, এক্সামও দিতে হবে না, শুধুমাত্র কিছু কোয়েশ্চেন করবে। আমরা চাকরিটা করব কি ব্যাংকের মধ্যে? ব্যাংকের মধ্যে যে জবটা করবে না, সেখানে কিছু জিনিস দরকার হয়ে থাকে। সবার ফার্স্ট যখন তুমি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করবে,
বা যখন তুমি এক্সামের জন্য আবেদন করবে সবার আগে যে জিনিসটা দরকার হয়ে থাকে সেটা হচ্ছে কি সিভি। সিভি দিতে হয় আমাদের একটা। সেই সিভিটা নরমাল তুমি কোনো একটা অ্যাপ থেকে বানিয়ে দিয়ে দিলে বা কেউ একজন তোমাকে বানিয়ে দিয়ে দিল সেটা নয়। সেই যে সিভি মেকিং তুমি করতে জানো কিনা সেই জিনিসটাও কিন্তু ওরা চেক করে বা প্রফেশনাল লাগবে। আমাদের সিভি মেকিং আমাদের একটা তোমাদের সেই জন্যই এই জবের জন্য বলো বাকি অনেক জবগুলো আসছে সে সমস্ত জবের জন্য আমাদের একটা কোর্স বেরিয়েছে সেটা হচ্ছে জব রেডি সিভি কোর্স। এখানে শুধুমাত্র সিভি নয়, সিভি শেখানো হবে প্রফেশনাল সিভি যেগুলো হয়ে থাকে। কারণ প্রফেশনাল সিভি যদি না হয় তোমাদের সিভি একটা ওরা টেস্ট করে। যদি তুমি কোনো অ্যাপ থেকে করে থাকো সেখানে হয়তো 20 থেকে 30% ওরা হয়তো সেটার সঙ্গে রিলেটেবল হবে। মানে একটা রেশিও নেয়। কিন্তু মিনিমাম তোমাকে যদি সিভি সিলেক্টেড হতে হয়, তার জন্য মিনিমাম তোমাকে 95% সিভিকে রেশিওতে ম্যাচ করাতে হবে। তবেই কিন্তু হবে। এই 95% ম্যাচ করবে কি করে সেটার জন্যই তোমাদের শেখানো হবে প্রফেশনাল সিভি মেকিং মানে কিভাবে করবে প্রফেশনালি সেটা করতে তুমি নিজে জানো কিনা সেই জিনিসটা নিজেকে শিখতে হবে। ২ নম্বর আমাদের Google অ্যাকাউন্ট সেটআপ এবং ব্যবহার। Google অ্যাকাউন্ট নরমাল আমি তৈরি করে ফেললাম। সেটাকেও প্রফেশনালি কিভাবে Google অ্যাকাউন্ট তৈরি করবে, সেটা প্রফেশনাল কাজে কিভাবে ইউজ করা যায়, সেটা ব্যবহার করা যায় কিভাবে, এই সমস্ত প্রাইভেট এক্সামে কিন্তু মেক্সিমাম কাজ হচ্ছে কম্পিউটারের। তাহলে এই দুটো শেখানো হবে। আর কি, কি শেখানো হবে? দেখবে যেকোনো ব্যাংকের বা যেকোনো প্রাইভেট কোম্পানিতে মিটিং হয়। Google শিট করতে হয় বলে, এখানে আপডেট করো, ওখানে মিটিং হবে। সেই সমস্ত কিছু না ওখানে কেউ তোমায় হাতে ধরে শিখিয়ে দেবে না। এখানে আমাদের যে কোর্সটা করা হয়েছে সেখানে তোমাদের জিমেল নিয়েও যেরকম ট্রেনিং দেওয়া হবে, গুগল ড্রাইভ নিয়েও ট্রেনিং দেওয়া হবে, গুগল শিট নিয়েও ট্রেনিং দেওয়া হবে, ফর্মস নিয়ে ট্রেনিং দেওয়া হবে এবং গুগল মিট নিয়েও কিন্তু ট্রেনিং দেওয়া হবে। এই যে ৩টে স্টেপে কিন্তু তোমাদের এখানে ট্রেনিং দেওয়া হবে। মাত্র, মাত্র যে ফিসটা তোমাদের থাকছে এখন সেটা হচ্ছে 299। এই 299 এ কিন্তু তোমাদের এই সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে যেটা যেই এক্সামে তোমার এক্সামই দিচ্ছ না এইচডিএফসি ব্যাংকে সেখানে কিন্তু এই কিছু জিনিস জানতে হবে যা তাছাড়া সেই নলেজটা তোমাদের যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে সিলেক্ট করা তাদের পক্ষে খুব একটা টাফ। তুমি তখন নিজেই মানে বুঝতে পারবে না যে আমাকে কেন নিল না ম্যাম? নিল না কারণ এক্সাম তো দিতে হয়নি তাহলে সবাইকে নিল বাকিদের নিল আমাকে কেন নিল না? তোমাকে না নেওয়ার জিনিস হচ্ছে এইগুলো। কারণ এগুলো সম্পর্কে তোমার কোনো নলেজই নেই। তাহলে এই কোর্সটা নিয়ে তোমাদের যদি আরো কোনো ডিটেলসে কোনো রকম কোনো আলোচনা থাকে, কোনো কিছু জানতে চাও, অবশ্যই এই নাম্বারে একবার কল করতে পারো অথবা মেসেজ করতে পারো। এই নাম্বারে সবসময় আমি অ্যাভেলেবল থাকবো। সেখানে তোমাদের যেকোনো কোয়েরিজ সমস্ত কিছু জেনে নেওয়া হবে এবং এই ব্যাচ সম্পর্কে যদি কিছু জানতে চাও, অবশ্যই এখানে মানে কল করতে পারো এবং যদি তোমরা ভর্তি হতে চাও এই ব্যাচের মধ্যে কারণ ১৫ তারিখ থেকে ক্লাস হবে, 15 ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের ক্লাস হবে। ১৫ তারিখ থেকে ডিসেম্বরের ক্লাস শুরু হবে। এবং আমি এবং স্যার কিন্তু তোমাদের ক্লাস নিয়ে থাকবো। এখানেই যেরকম আমাকে দেখতে পাচ্ছ এটা রেকর্ডেড থাকছে। বাট এই ক্লাসটা হবে কি লাইভ ক্লাস থাকবে 1:1 তার মানে তুমিও লাইভ থাকবে, আমিও লাইভ থাকবো। আমি তোমাকে কোনো কোয়েশ্চেন করবো যেটা শেখাবো সেটার উত্তরে তোমরা কোয়েশ্চেন করবে আমি সেখানে সঙ্গে সঙ্গেই অ্যান্সার দিয়ে দেবো। মানে লাইভ ক্লাস হবে। তোমরা মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে আমাকে দেখতে পারো। আমিও তোমাদের ল্যাপটপের মাধ্যমে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আমাকেও দেখতে পাবে। আমি কি করছি, কি শেখাচ্ছি সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই নাম্বারে কল করে নেবে এবং আজকের যে কোয়ারিজটা তোমাদের জানালাম নেক্সট দিন আবার কি করাবো পরের দিন কালকের রাত্রি 9টায় সেটাও কিন্তু তোমাদের বলে দিলাম। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবারও কিন্তু নেক্সট কালকেই রাত 9টায় আবারও নতুন ভিডিও নিয়ে নতুন তথ্য নিয়ে আবারও চলে আসবো। টাটা।